গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা 20। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ টাজ করে সব কমপ্লিট, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখনও চা খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই বাজারে গেছে, এখনও আসেনি। আর দাদাভাইটা দাদাভাইটা এসেছিলো, লাল মালটা তো হয়ে গেছে, সবুজ মালটা করেছি, বললো মালটা লাগবে, তাই সবুজ মালটা করব, কমপ্লিট করব, পট্টি লাগালেই হয়ে যাবে। আর হচ্ছে বেগুনি কালার আছে, ওখান থেকে 5 পিস করে দিতে বললো। যাই হোক, করবো। আবার রান্নাবান্নাও আছে, আজকে রোববার, সব দিকেই কাজের চাপ আছে। তাই চলো বন্ধুরা, দেখি তোমাদের দাদাভাই যতক্ষণ না আসে ততক্ষণ আমি একটু মেশিনে বসি। চলো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই আসলে তো চা করবো, তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। আর কি আনে বাজার থেকে দেখা যাক, সবই তোমাদের দেখাবো। তাই চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, আমার চা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, চা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে। দেখো, পরোটা নিয়ে এসছে, এই যে। আর হচ্ছে এই যে ঘুগনি, সকালের জল খাবারের পরোটা, ঘুগনি। তোমাদেরকে তখন বললাম যে এখন একটু মেশিনে বসবো, তোমাদের দাদাভাই এখনো আসেনি, চা মেশিনে বসতে পারিনি, তখনই চলে এসছে বাজার থেকে। আর সব চাটাও করে নিলাম। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। পরোটা, ঘুগনি আর এই যে চা। তাহলে তোমরা তো দেখলে। আর এই তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকে, আমাদের পরোটা ঘুগনিটাই বেশিরভাগ খাওয়া হয়। আর এমনি দিন এখান থেকে তো পাউরুটি এনে খাই, বা আগের দিন রুটি টুটি করলে সেগুলো থাকে, সেগুলো খাই, তোমাদের তো সবই দেখাই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর বাজার থেকে কী এনেছে পরে তোমাদের দেখিয়ে দেবো, চলো দেখতে থাকো। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। দেখো, মেশিনে বসে পড়েছি, একটু পরে রান্না বসাবো, ঠান্ডায় কাঁপছি। চলো পরে আসছি। বন্ধুরা দেখো, মেশিন থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম, তা ভাত ফুটে উঠেছে। আর তোমাদের দাদাভাই দেখো মাছ এনেছে, মাছ এখনো বের করিনি, এর মধ্যে 8 ট্যাংরা মাছ আছে, রান্না করার সময় তো তোমাদের দেখিয়ে দেবো। আর এই দেখো, সেরকম কিছু বাজার আসেনি। এই যে একটা ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকালি, আর এগুলো তোমাদের দাদাভাই কালকে কাজের থেকে আসার সময় নিয়ে এসে, দেখো ধনেপাতা আর হেলেঞ্চা। ও, আর হচ্ছে আলুটা আজকে এনেছে। তোমাদের দেখলে কি কি বাজারে এসছে। আর বাজারে আমার এমনি সবজি ঘরে রয়েছে বলে ওর জন্য আর কিছু আসেনি। বাঁধাকপিটা নেই, আর ফুলকপি আছে, অল্প আছে, ওর জন্য বলেছি বাঁধাকপি আর ফুলকপি এনো। আর এনেছে পেঁয়াজকালি। চলো এবার মাছটা ধুতে হবে। তো চলো আগে ভাতটা নামাবো, তারপরে ওই দিকের কাজে যাবো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে ভাত হয়ে গেছে। আর এইদিকে দেখো, হেলেঞ্চা আর আলু সেদ্ধ করে নিয়েছি, এটা মাখা হবে, হেলেঞ্চা দিয়ে আলু দিয়ে মাখা হবে। আর এই দেখো, আর মাছ এনেছে, 8 ট্যাংরা, তাই তো 8 ট্যাংরা। এই দেখো, মাছটা ধুয়ে টুয়ে আনা হয়েছে। এবার আমি মাছের ঝোলটা বসাবো, তার জন্য সবজি কাটা হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করব, তার জন্য দেখো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, দেখো লাল লাল কাঁচা লঙ্কা এই যে কেটে নিয়েছি। তাহলে রান্নাটা করি, আগে মাছটা ভাজতে হবে। এই দেখো, এই মাছটা আবার তেল ছিটবে কিনা কি জানি। চলো শুরু করি। বন্ধুরা দেখো, মাছগুলো ভেজে নিচ্ছি। আর ওই 8 ট্যাংরা মাছ তো তেল ছেটে, এজন্য ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। তো চলো মাছগুলো ভেজে নিই। বন্ধুরা দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে। আর এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। এই দেখো, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি, এই দেখো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো।
একটু হালকা ভেজে নেব। তারপরে আমি এই দেখো এটা ধুয়ে রেখেছি, এইটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমি ফুলকপি আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে এরপরে আমি এই দেখো এখানে আমি গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, ওই জন্য মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো এইবার ভালো করে জাল হবে। দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে। তারপরে দেখো এই দেখো পুঁই মিটুলি করেছি, পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি। আর এটা হচ্ছে কালকের ডাল ছিল, এই দেখো শুকনো করেছি। আর 2 পিস বেগুন ভাজা ছিল কালকের। এই দুটো, এটা তো দেখেছো আলু আর হেলেঞ্চা সেদ্ধ। দেখো পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, মাখা হবে। আর এই তো বাসন টাসন সব রেখে এসেছি, অনেক বাসন বেরিয়েছে। বন্ধুরা তোমাদের দেখলে সব রান্নাবান্না কমপ্লিট। এখন বাসন কটা মেজে আনি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আসছি। বন্ধুরা সব কাজ টাজ সব কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে বাসন টাসন সব মাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছে। বিকেলে ঘরটার সব ঝাঁট দিয়ে নিয়েছি। এবার রান্নাঘরটাও পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। তাই বন্ধুরা এখন আমি মেশিনে বসবো, ওই মালগুলো দিতে হবে আজকে। তাই চলো আর দেখা হচ্ছে পরে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তখন তো তোমাদেরকে বললাম যে এখন মেশিনে বসবো, মালগুলো নিতে আসবে। সে মাল মেশিনে বসে বেশি করতে পারিনি, সুইটা গেল ভেঙে। আবার তোমাদের দাদাভাই লাগালো, আবার ভেঙে গেছে। তা যাই হোক এখন একবারে সন্ধে টন্ধে দিতে চলে গেলাম। সন্ধে দিয়ে চলে এসেছি নিচে। তারপরে এখন চা করব, চাটা খেয়ে তারপর দেখবো কি ব্যবস্থা করা যায়। সুই তো লাগাতেই হবে। তা চলো দেখতে থাকো, চা নিয়ে আসছি। বন্ধুরা দেখো চা হয়ে গেছে আর নিয়ে এসেছি মেশিনে। দেখো মেশিনে বসেই খাবো চা। আর ওই যে মাকে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে ওই ঘরে দিয়েছি। একটা বিস্কুট নিয়ে নিয়েছি, এই দেখো। তাই চলো চাটা খেয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা তখন তো চা খেলাম, চা খেয়ে সবুজ মালটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো এই যে এই কালারের মালটা নিয়ে বসেছি, এই যে বেগুনি কালারের মালটা। আর এখন আমরা শাক আলু খাচ্ছি নুন দিয়ে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে। চলো তোমাদের দেখাই। এই দেখো নুন দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মাখা হয়েছে। এটা খেয়ে দেখি। নেই তো, এর মধ্যে চাট মশলা হলে ভালো হতো, একটু টক টক লাগতো, বলো একটু টক টক লাগতো। চলো নুন গোলমরিচ মাখা শাক আলু খেয়ে ভিডিওটা শেষ করব। তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।